আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ফিজিক্স 2 অধ্যায় নাম্বার 5 এটার একটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়াশোনা করব। কুলম্বের সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো। তোমাদের জানো যে তোমাদের কারিগরি শিক্ষার ফিজিক্স 2 এর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি পাশে লিখে রাখছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কুলম্বের সূত্রটা হচ্ছে লিখে ফেলি, তারপর এটার ব্যাখ্যা বিবৃতি সবই দেখবো ইনশাল্লাহ। কুলম্বে বলছে যে যে ধরো দুইটা চার্জ, একটা হচ্ছে ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে লেটস সে ধনাত্মক চার্জ, দুইটাই ধনাত্মক আমি ধরে নিছি। একটা চার্জের মান হচ্ছে Q1, একটা চার্জের মান হচ্ছে Q2, এবং দুইটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা ধরো হচ্ছে লেটস সে, সেই দূরত্বটা ধরলাম আমি R। ঠিক আছে, সো কুলম্ব বলছে, প্রথম কথা হচ্ছে কুলম্ব বলছে যে এই দুইটা চার্জের মাঝখানে এক ধরনের বল আছে যেটার নাম হচ্ছে তড়িৎ বল। তড়িৎ বল, ঠিক আছে, দুইটা চার্জের মাঝখানে যে বল আছে তড়িৎ বল, বা এটা আরেকটা নাম হচ্ছে কুলম্ব বল। তড়িৎ বল বা কুলম্ব বল, সেটা কত? সেটার মান হচ্ছে এফ। সেটার মান হচ্ছে, সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। সেই এফ হচ্ছে তোমার এই দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক, Q1 আর Q2 এর গুণফলের সমানুপাতিক। তার মানে এই চার্জের মান যত বাড়বে ফোর্সের মান তত বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বলটা হচ্ছে তোমার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে দূরত্ব হচ্ছে আর, সেটার বর্গের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো আমরা এই বিবৃতিটা এখানে লিখি, চলো বিবৃতি। বিবৃতি দুটি দুটি চার্জের মধ্যে, দুটি চার্জের মধ্যে মধ্যে ক্রিয়াশীল ক্রিয়াশীল তড়িৎ বল বা কুলম্ব বল, যেটাই বলো, তড়িৎ বল চার্জ দুটির মানের মানের গুণফলের গুণফলের সমানুপাতিক। গুণফলের সমানুপাতিক, সেটা তোমরা প্রথমে এই পার্টটা দেখেই বুঝতেছো যে আমাদের এই বলটা হচ্ছে Q1 এবং Q2 এই দুইটার যে গুণফল সেটা সমানুপাতিক। এটা হচ্ছে আমি প্রথমে লিখছি, এবং এখানে তুমি লিখবা এবং তাদের দূরত্বের, তাদের মানে চার্জ দ্বয়ের, হ্যাঁ, চার্জ দ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে কুলম্বের সূত্রের বিবৃতি। বুঝতে পারছো? এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দেখো, তোমরা জানো যে Q1 Q2 যদি এফ এর সমানুপাতিক হয়, আবার 1/r² যদি, মানে r² যদি এর ব্যস্তানুপাতিক হয়, তাহলে এই দুটাকে একসাথে লেখা যায়, এই দুটাকে একসাথে লেখা যায়। এখন এফ সমানুপাতিক কি? Q1 Q2, তাই না? এবং এফ সমানুপাতিক কি? 1/r²। সুতরাং এখানে বলবা যে এফ সমানুপাতিক কি? Q1 Q2 থাকবে উপরে, আর r² তো নিচেই আছে। সুতরাং এটা হচ্ছে কুলম্ব সূত্র থেকে আমরা পাই। আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পাও ঠিকঠাক মতো। এটা আমরা কোথা থেকে পাইছি? কুলম্ব সূত্র থেকে পাইছি। তো এখানে এখন আমাদের কাজ হচ্ছে এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়া। এই সমানুপাতিক চিহ্নটা আমরা তুলে দিব। এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে আমরা এই পার্টটা একটু মুছে ফেলি, চলো। এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে আমাদের এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই r² হবে। এই কে কে আমরা বলি, এটাকে আমরা বলি কুলম্বের ধ্রুবক। আমি এই যে কনস্ট্যান্টটা, এটা তো কুলম্বের ধ্রুবক বলছি, এটারে আমি এই সি দিয়ে লিখি, হ্যাঁ, কে দিয়ে না লিখি, এর পিছনে একটা কারণ আছে। সি দিয়ে লিখলাম, এটাকে আমরা বলতেছি কুলম্বের ধ্রুবক। বুঝতে পারছো? কুলম্বের ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক। এটার মান হচ্ছে 1/4πε0। তো এটার পিছনে কারণটা কি? কে এটাকে কেন লিখলাম না? কারণ যদি শূন্য মাধ্যম হয় তাহলে এই সি এর মান হচ্ছে 1/4πε0, আর যদি শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয়, তাহলে এখানে একটা কে দিয়ে আমাদের গুণ করতে হবে। বুঝতে পেরেছো? এই কে এর তখন পরিচয় দিবা তুমি, এটাকে আমরা বলবো পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেমন পানি মাধ্যমের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 80, তারপরে ধরো বায়ু মাধ্যমের জন্য সেটা হচ্ছে 1। সো যাই হোক, এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ফর্মুলাটা তার মানে হয়ে যাবে F ইকুয়াল টু 1/4πε0 কে Q1 Q2 বাই r²।
এই যে। সো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের একদম টোটাল রূপটা। সো আশা করি তোমরা কুলম্বের সূত্রের বিবৃতি বুঝতে পেরেছো, এটার ব্যাখ্যা বুঝতে পারছো। সো এইভাবে করে তুমি পরীক্ষায় আসলে লিখবা। এখন এখানে আরেকটা পার্ট বাকি, আমরা এটাকে ভেক্টোরিয়ালেও প্রকাশ করব, ভেক্টোরিয়ালি। তো চলো সেজন্য আমি এটা একটু মুছে ফেলি, কারণ একবারে পড়বো আমরা, কমপ্লিটলি পড়বো, ঠিক আছে। তো এই সমীকরণকে ভেক্টরে নিতে হইলে এখানে লেখো f = 1/4 পাই এপসাইলন নট k q1 q2 বাই আর স্কয়ার। একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে, তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। f কে একক ভেক্টর দিয়ে গুণ করলাম, আর এই পাশে এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এই পুরোটা কনস্ট্যান্ট, q1 q2 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর এখানে একক ভেক্টর দিয়ে গুণ করো। একক ভেক্টর দিয়ে গুণ করলে সুবিধা কি? একক ভেক্টর দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, শুধু দিক চলে আসে। তাহলে আমরা জানি একক ভেক্টর মানে কি, এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে এফ ক্যাপ মানে কি, এফ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। এখানে আছে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই আর স্কয়ার। আর রুফ বা আর ক্যাপ মানে কি, আর ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে, মানে এই ফর্মুলাটা। এবার এখানকার এফ আর এফ কাটা, তাহলে আমাদের এখানে থাকে একটা এফ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে q1 q2 বাই এই যে আর স্কয়ার আর আর মিলে হবে আর কিউব ইনটু আর ভেক্টর। ব্যাস, এটা কিন্তু ভেক্টরে প্রকাশ করা হয়ে গেল। তাহলে একদম কমপ্লিট পড়াশোনা করলাম আমরা। সো আসলে ইনশাল্লাহ এভাবে লিখলে তুমি ফুল মার্ক পাবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।